জন্য আপনাদের প্রত্যেককেই স্ব স্থান থেকে কাজ করতে হবে। মাঠে ঘাটে, চাষটালে, দোকানে, আপনি যেখানে যাবেন সেখানেই শুধু অন্য কোনো কথা নয়, এক কথা হবে, আগামী বাংলাদেশ হবে কোরআন ওয়ালাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামিক আন্দোলনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। আওয়াজটা বলুন, ঠিক না বেঠিক? করলে আমাদের লাভটা কি আর না করলে ক্ষতিটা কি, আমি এই কথাটা বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার 85 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যদি এই পৃথিবীতে তোমাদের জীবন পরিচালনা করতে গিয়ে, রাজনৈতিক জীবন পরিচালনা করতে গিয়ে, সামাজিক জীবন পরিচালনা করতে গিয়ে সর্ব অবস্থায় যদি তোমরা ভালো কোনো কিছুকে, ভালো নেতৃত্বকে যদি তোমরা সমর্থন দাও, ভালো নেতাদেরকে যদি তোমরা সংসদে পাঠাও, ভালো নেতাদের হাতে যদি তোমরা নেতৃত্ব তুলে দাও, তাহলে ওই ভালো নেতারা সংসদে গিয়ে নেতৃত্ব গ্রহণ করে যতগুলো ভালো এবং কল্যাণকর কাজ করবে, সবগুলো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন মানুষের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকা দরকার আছে না? এই যাবৎ পর্যন্ত বাবা চালিয়েছে রাষ্ট্র, ভাই চালিয়েছে রাষ্ট্র, আমাদের চাচা চালিয়েছে রাষ্ট্র, বুবু চালিয়েছে রাষ্ট্র, এবং আমাদের ভাবিও কিন্তু রাষ্ট্র চালাইছে না? এই 5টা শ্রেণীর অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আছে। বাবা কেমন রাষ্ট্র চালিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অভিজ্ঞতা নাই? বলেন তো আছে কিনা? ভাই কেমন রাষ্ট্র চালিয়েছে জিয়াউর রহমান, অভিজ্ঞতা আছে না নাই? আওয়াজ জোরে করে আছে না নাই? এরশাদ কেমন রাষ্ট্র চালিয়েছে সে অভিজ্ঞতাও আমাদের আছে। ভাবি কেমন রাষ্ট্র চালিয়েছে বেগম খালেদা, যে এই অভিজ্ঞতা আছে না নাই? এবং আমাদের বুবু জান কেমন রাষ্ট্র চালিয়ে এখন ভারতকে পালিয়েছেন, এই বাস্তব অভিজ্ঞতা বাংলার প্রত্যেকটি মানুষের আছে না? বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা যদি ভালো নেতাদেরকে নির্বাচিত করে তোমরা যদি নেতৃত্বে বসাও, তাহলে তারা যত ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো কাজের সওয়াব তোমাদেরকে দান করবেন। প্রক্ষান্তরে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যদি তোমাদের সমর্থনে কোনো দুষ্কৃতিকারী, কোনো দুর্নীতিবাজ, কোনো অসৎ, কোনো মানে ইমানদার নয়, কোনো বেঈমানদার মানুষ যদি নেতৃত্বে বসে তোমাদের সমর্থন নিয়ে, ওই ব্যক্তিরা যতগুলো দুষ্কৃতি করবে, যত অন্যায় কাজ করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটি খারাপ কাজের পাপের অংশ তোমাদের আমল নামায় ঢুকানো হবে। তাহলে বলেন তো, দুর্নীতিবাজদের হাতে কি আমরা ক্ষমতা তুলে দেব? আওয়াজ করে বলেন, দেব কি? মানুষের উপর জুলুম নির্যাতন করে তাদের হাতে কি ক্ষমতা তুলে দেব? আল্লাহওয়ালা মানুষদেরকে জুলুম নির্যাতন করে ফাঁসির কাস্টে, নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারে, বলেন তো তাদের হাতে কি আর ক্ষমতা তুলে দেব আমরা? আরো জোরে বলেন, দেব কি? পক্ষে কি কাজ করা যাবে? করা যাবে না। তাই আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এখন সময় এসেছে ইসলামিক রাষ্ট্র কায়েম করার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। দেশের সকল স্তরের ব্যক্তিদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। মহান রব্বুল কারীম যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।